ছেলের নাম করে টাকা নেওয়া হচ্ছে, সেই টাকা নাকি নতুন বাড়ি তৈরি করবে, নিজের লাইফটাকে এনজয় করবে, নিজের দুহাত ভরে টাকাগুলোকে ফুটাবে, শুধুমাত্র সিম্পেথি দেখাচ্ছে ছেলেকে নিয়ে। চলো বন্ধুরা, ভিডিওটা স্টার্টিং করা যাক। হ্যালো ভিডিওন, আশা করি সকলেই ভালো আছো, আমি ভালো আছি। তোমাদের সামনে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। সবাইকে জানাই গুড মর্নিং। আর কেননা গুড মর্নিং জানাচ্ছি এই কারণে, ভিডিওটা মর্নিংয়েই পাবে তোমরা, এই কারণে গুড মর্নিং জানালাম। সব কিছু কাজ সেরে সবার শেষে বসলাম ভিডিও করতে। চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আর লাইক কমেন্ট অবশ্যই করো, তোমাদের মতামত জানাও। প্রিয়া সব টাকা দুহাত ভরে ফুটাবে, নতুন বাড়ি তৈরি করবে, নিজের লাইফটাকে এনজয় করবে ছেলের সিম্পেথি দেখিয়ে, তাই না? আর কত কথা শুনতে হবে? এই মা, অসহায় মাকে আর কত কথা শোনাবে তোমরা? কেন বাজে বাজে কমেন্ট করবে তোমরা? কেন কথা শুনতে হবে? একদিন অবশ্যই এই যারা যারা এরকম কমেন্ট করছো না, কমেন্ট বক্সে একটা মায়ের চোখের জল ফেলাচ্ছ, চোখের জলের দাম দিতে পারবে তো? যারা যারা চোখের জলের দাম, চোখের জল ফেলাচ্ছ, সেই চোখের জলের দাম দিতে পারবে তো? একটা মা কিভাবে কাঁদছে, কেউ কি শখ জাগে? শখ জাগে দুহাত পেতে টাকা দাও টাকা দাও? বলো, শখে কেউ চায়? এমন ওই পরিস্থিতি এসেছে, টাকার প্রয়োজন, তাই জন্য কিন্তু ছেলের জন্য শুধু, একমাত্র ছেলের জন্য শুধু টাকা চেয়েছে, আর কিছু না। তাকে নিয়ে তোমরা যা নই তা, মানে একটা মাকে কিভাবে নিচে নামাচ্ছ, কিভাবে চোখে জল ফেলাচ্ছ, কিভাবে অপমানিত করছো, একটু ভেবে দেখো। একটু ভেবে দেখো, ওই ছোট্ট বাচ্চাটার জন্যই আজকে কিন্তু হাত পাততে হয়েছে। লাখ লাখ টাকা উঠেছে, লাখ লাখ টাকাই নাকি বিল্ডিং করবে, নতুন বাড়ি তৈরি করবে, লাইফটাকে এনজয় করবে, সব টাকাই মারবে নাকি, সব টাকাই ফুটাবে সন্তানের মা। সন্তানের নামে ব্যবসা খুলেছে, ব্যবসা করছে, যে সন্তানের নামে ব্যবসা করছে টাকা নিয়ে একমাত্র ওই ফুটাবে। ছেলের কিচ্ছু কাজ হবে না, ছেলের কোনো অপারেশন হবে না, কোনো ট্রিটমেন্ট হবে না, কোনো কাজে লাগাবে না ওই টাকা, নিজে নাকি ওই টাকা ফুটাবে। তোমরা কোথার থেকে বলছো, কোথার থেকে এই কথা বলছো? কারো শখ জাগে না ভিক্ষাবৃত্তি করতে? সত্যি বলছে না আমি আজ ভিখারি? এরকম কি তোমরা মানুষ না অন্য কিছু? একটা মাকে এইভাবে কমেন্ট করছো। খারাপ সময় মানুষ পাশে থাকবে, সাহস জাগাবে, তা না, মাকে অপমানিত করছো, ভিখারি বলছো। তোমাদের লজ্জা করে না? একটু কোনো মনে হয়নি, একটু কিছু মনে হয়নি যে না, বাচ্চাটা সুস্থ হয়ে উঠুক, বাচ্চাটার ট্রিটমেন্ট শুরু করুক, যেন ভালো একটা জীবন ফিরে পাই? একটু আশীর্বাদ করতে পারো না তোমরা? আশীর্বাদ তো দূরের কথা, অথচ গালাগালি শুরু করে দিচ্ছ। কি করে পারো একটা মাকে এইভাবে ছোট করতে তোমরা? সত্যি প্রিয়াদির ভিডিওটা দেখলাম, খুবই খারাপ লাগছিল। প্রায় 10 লাখের মতো বলল টাকা ঢুকেছে, টাকা উঠেছে, কিন্তু অবশ্যই সেই টাকা তো তার ছেলের ট্রিটমেন্ট তো শুরু করবে 2 মাসের মধ্যেই, অবশ্যই শুরু করবে। সেই টাকা নিয়েছে একমাত্র ছেলের জন্য। ওই বাচ্চাটাকে দেখে মনে হয় না তোমাদের একটু কষ্ট, একটু দয়াময় হয় না? একটু ভালোবাসা জাগে না যে বাচ্চাটা ভালো জীবন একটা ফিরে পাক, একটা সুস্থ জীবন ফিরে পাক, ভালো থাকুক, পৃথিবীতে ভালোভাবে বাঁচুক? তোদের মনগুলো কেমন? এতটা নির্দয়, এতটা পাষাণ, একটা মাকে চোখের জল ফেলাচ্ছ, ভিখারি যা নয় তা করে। সত্যি খারাপ লাগছে, তাই আমি ভিডিওটা করতে বসলাম, না হলে কিন্তু আমি ভিডিও করিনি, টিয়াদিকে নিয়ে ভিডিও বেশিরভাগ করিনি আমি। কিন্তু এই ভিডিও দেখছি, মানে যা নই তা করছে একজন কন্ট্রোভার্সি, একজন ক্রিয়েটার এই প্রিয়াদিকে নিয়ে
যা নয় তা করছে, একদম নিচে নামিয়ে দিচ্ছে। একবার ভেবে দেখো, তোমারও যদি এই দিন যদি আসে না, তোমাকেও ভিক্ষাবৃত্তি করতে হবে, ভিখিরির মতো দুহাত পেতে ভিক্ষাবৃত্তি করতে হবে, জানো তো। কার কখন দিন আসে এইরকম ওপরওয়ালাই জানে, কাকে কেমন রাখে, কাকে কি রোগ দেই, ওপরওয়ালাই সব কিছু পারে, জানো তো। মানুষকে এইভাবে চোখে জল ফেলাবে না, এভাবে কষ্ট দেবে না। মানুষের দুঃসময়ে খারাপ সময়ে পাশে থেকেও সাপোর্ট না করতে পারো, সাহায্য না করতে পারো, একটা ভালো কথা তো একটা মনে সান্ত্বনা দেওয়া পারো তো। কিন্তু না, তোমরা কমেন্ট বক্সে গালাগালি দিয়ে ভরিয়ে দিচ্ছ যে ওই মা ট্রিটমেন্ট করাবে না, ওই টাকা দিয়ে বাড়ি তৈরি করবে, নিজের চিরে লাইফটাকে এনজয় করবে, সব টাকা মা ফুটাবে। ছেলের নামে ব্যবসা খুলেছে, ব্যবসা। সত্যি লজ্জাজনক, এতটা অসম্মানিত হতে হচ্ছে, কি বলবো, এতটা নির্লজ্জ যারা বেহায়া এই রকম কমেন্ট করছো, এই রকম গালাগালি দিয়ে ভিডিও করছো, সত্যি খুবই খারাপ লাগছে। একটা সন্তানের জন্য মা কোনোদিন মিথ্যে কথা বলতে পারে না, সেরকম কিন্তু পিয়াদি নই, বলে দিয়েছে যে 1 টাকাও মেরে খায়নি সে, কিন্তু নিজে দেখো পরিশ্রম করে ইউটিউবে টাকা ইনকাম করছে, ফেসবুকে টাকা ইনকাম করছে। একটা গ্রামের মেয়ে হয়ে কীভাবে আজ এত বড় ইউটিউবার হচ্ছে, বেঙ্গলি ইউটিউবার, এপি ব্লগ। কষ্ট করে পরিশ্রম করেছে, তাই আজকে এই জায়গায় হতে পেরেছে, তাই এত সম্মান এত ভালোবাসা পেয়েছে, লাখ লাখ সাবস্ক্রাইব হয়েছে। কি করে বলতে পারো সেই মাকে তোমরা এত বাজে বাজে ভাষায় গালাগালি, এত বাজে বাজে ভাষায় কমেন্ট? সত্যি কি বলবো, এইসব মানুষদেরকে না সত্যি বলেই দিয়েছে প্রিয়াদি 1 টাকাও মেরে খাওয়ার মেয়ে নয়, সে 1 টাকাও মারবে না। অবশ্যই 10 লাখের মতো বললো টাকা উঠেছে, সেই টাকা কিন্তু 2 মাসের মধ্যেই আমাদের আয়ুষের ট্রিটমেন্ট শুরু হবে, কিন্তু সেই টাকায় কিন্তু কাজে লাগাবে। যতদিন না ট্রিটমেন্ট শুরু হচ্ছে আর কার কাছে টাকা চাইবে না। কত টাকার প্রয়োজন, ছোট্ট বাচ্চার কত চাহিদা, পড়াশোনার কত আগ্রহ, দেখলে অবাক লাগে ছোট বাচ্চাটার কথাগুলো শুনলে। সত্যি একটা মায়াবী মুখ। সেবার দেখলাম একটা ভিডিওতে হিন্দি, কত সুন্দর হিন্দি কথা বলছে, কিভাবে হিন্দি বলবে আয়ুষের মাই কিন্তু প্রিয়াদি শিখাচ্ছে, কিন্তু কিভাবে হিন্দিতে কথাগুলো বলছিল, তোমরাও শুনেছো দেখেছো ভিডিওটা, খুব ভালো লাগছিল। বাচ্চাটাকে দেখে মনে হয় না যে এই রোগে আক্রান্ত আছে, এই রোগ তার আছে, দেখে মনে হয়েছে একটুও মনে হয় না, মনে হচ্ছে যেন একটা সুস্থ স্বাভাবিক বাচ্চা। কত সুন্দর কথা। আর একটা দিন দেখলাম ব্লগিং করছিল, কত সুন্দর কথা। কি করে বলতে পারো এই বাচ্চাটাকে এইভাবে কথা, কি করে বলতে পারো? একটু ভালোবাসা জাগে না তোমাদের? একটু মায়া জাগে না? সেই মায়ের প্রতি সান্ত্বনা দিতে পারো না যে হ্যাঁ ওপরওয়ালা সব ঠিক করে দেবে? আশীর্বাদ তো দিতে পারো, তাই না? সাহায্য না করতে পারো, একটা মুখে কিন্তু একটা ভালো ভাষা দিয়েও কিন্তু মানুষকে সান্ত্বনা দিতে পারো। সত্যি খুবই খারাপ। আজকে তোমার কান্নার সময় নয়, তোমাকে রুখে দাঁড়াতে হবে, অনেক অনেক তোমাকে কঠিন সময় আসবে, তোমাকে শক্ত হতে হবে। এই সময় কিন্তু কাঁদার সময় নয়, চোখের জল ফেলার সময় নয়, কে কি বললো না বললো সেটা দেখার সময় নয় এখন। যে যার বলছে বলুক, তোমার একটাই উদ্দেশ্য যে নিজের সন্তানের জন্য আমাকে লড়াই করতে হবে, নিজের সন্তানকে আমাকে সুস্থ করতে হবে, এটাই সব থেকে মাথায় রেখো। কে কি বলল, কে কি গালাগালি দিল, কে কি বলে অপমানিত করলো, কোনো দেখার প্রয়োজন নেই এখন। তুমি শক্ত হয়ে রুখে দাঁড়াও, কঠিন হও, একটু শক্ত হও, কেননা না হলে পারবে না। না হলে এই রকম কিছু কিছু বাজে মানুষ, নির্লজ্জ বেহায়া, তারা এইভাবেই তোমাকে কাঁদাবে, চোখের জল ফেলাবে। তুমি এইসবে একদমই কান দিও না, এখন শুধু একটাই ভাবো আয়ুষের কথা, কিভাবে সুস্থ করবে, কিভাবে ট্রিটমেন্ট শুরু হবে, এটাই ভাবো।
কীভাবে নিজের সন্তানকে ভালো রাখবে, একটা সুস্থ জীবন দেবে, এটাই ভাবো। কে কী বললো না বললো, কারো কোথায় কান দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি তো ভিডিও তোমাকে নিয়ে করিনি, কিন্তু দেখলাম সত্যি খুবই খারাপ লাগছিল। তো ভিডিওটা দেখে সত্যি খুবই খারাপ লাগছিল। মাঝে মধ্যে আয়ুষের ভিডিও দেখি, সেই দিনে কি একটা ফুলেরই বলছিল, দেখলাম ব্লগ করছিল, খুব ভালো, মিষ্টি মিষ্টি কথা, খুব ভালো লাগে। একটু দয়া মায়া দেখাও, ভালোবাসা দেখাও, এরকম করে গালাগালি দিও না একটা মাকে। দুঃসময়ে, খারাপ সময় চলছে, খারাপ পরিস্থিতির মধ্যে যাচ্ছে বলে, আজকে টাকার প্রয়োজন হয়েছে বলে দুহাত পেতেছে, না হলে কিন্তু কেউ শখে টাকা চায় না। প্রয়োজন হয়েছে বলে আজকে কিন্তু টাকা চেয়েছে নিজের সন্তানকে সুস্থ করার জন্য, আর সেই নিয়ে যা নই তা, ওই টাকা দিয়ে ঘর বানাবে, ওই টাকা দিয়ে সোনার গহনা বানাবে, ওই টাকা দিয়ে লাইফটাকে এনজয় করবে, বাচ্চার কোনো ট্রিটমেন্ট হবেই না, অত টাকা লাগবেই না, সেই টাকা কি করবে, নিজে ফুটাবে। আমাদের এক প্রিয় কন্ট্রোভার্সি দিদি, সে তো যা নই তা করে এই মানুষটাকে, একটা মাকে, সন্তানের মাকে কীভাবে অপমানিত করছে। কিন্তু ওপরওয়ালা তো দেখছে, ওপরওয়ালা দেখছে কে কোন পথে আছে, অবশ্যই তার বিচার করবে, ঠিক বিচার করবে। এইসব মানুষদের কথায় কান দিও না পিয়াদি, তুমি অনেক শক্ত হও, তুমি রুখে দাঁড়াও, শুধুমাত্র ভাবো নিজের সন্তানের কথা, কিভাবে সুস্থ করব, কিভাবে ট্রিটমেন্ট শুরু করব, এটাই ভাবো, আর কিছু না। সবাই পাশে আছে, যে যত পারবে সাহায্য করবে অবশ্যই। যে একটু একটু সাহায্য, কিন্তু একটু একটু অ্যামাউন্ট দেখবে, সেই যদি কেউ কেউ দেই, এক একজন দিয়ে দিয়ে সেই অ্যামাউন্টটা অনেকটা দাঁড়ায়, পরে দেখবে সেটাকে অনেকটাই দাঁড়ায়। কেউ বলে না তো যে এতই আমার দরকার, আমার এত প্রয়োজন, এতই তোমরা দাও। যে যতটুকু পারো সাহায্য করো। আর তুমিরা কিন্তু জানোই তা করছো, ব্যবসা খুলেছে ছেলেকে নিয়ে, একে নিয়ে, ছ্যানা ত্যানা, মানে জানোই তা। কারো শখ জাগে না, কারো শখ জাগে না, জানো তো, কারো কাছে হাত পাততে। চলো, সবসময় আশীর্বাদ আছে, উপরওয়ালার দয়া আছে, আয়ুষ যেন সুস্থ জীবন একটা ফিরে পায়, ভালোভাবে সুস্থ হয়ে থাকে যেন, এটাই বলবো, সুস্থ হয়ে যায়। আর তোমরা প্লিজ যে যার মতো করে তোমরা সাহায্য করো। চলো বন্ধুরা, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, ভিডিওটা এখানে এন্ড করছি। সত্যি খুবই খারাপ লাগছিল বলে ভিডিওটা করতে বসলাম। অনেক কিছু কাজ সেরে, রাত্রে ডিনার সেরে, সব কিছু সেরে, আর চোখ খুলতে ইচ্ছে করছে না, কিন্তু তাও ভিডিও করতে বসলাম। কেননা এটা আমার তো কাজ, এটাকে আমি কাজ মনে করি। যতই খারাপ লাগুক না কেন, এটা আমাকে করতে হবে। সেই কারণেই তোমাদের জন্য নিয়ে আসলাম আর একটা ভিডিও। এটা কিন্তু মর্নিংয়ে আমি আপলোড করব তোমাদের কাছে, মর্নিংয়ে ভিডিওটা যাবে। চলো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওয়। সবাইকে টাটা।